প্রতিকুর রহমান নানা রকম প্রশ্ন নানা রকম অভিযোগ করেছেন বলেই তার তৃণমূল কংগ্রেসে চলে যাওয়াটা যেরকম জাস্টিফাইড হয় না, সেই রকমই প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে চলে গেছেন বলেই তিনি যে সমস্যাগুলোর কথা বলেছিলেন বা যে ধরনের অভিযোগগুলোর কথা বলেছিলেন সেগুলো সব মিথ্যে হয়ে গেল তাও কিন্তু নয়। এটা খুব ইজি ওয়ে আউট। মানে প্রতিকুর রহমান এখন তৃণমূল কংগ্রেসে চলে গেছেন, অতএব তিনি যা বলে গেছেন সব মিথ্যে, সেদিকে আমরা তাকাবই না, শুনবই না। এটা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের জন্য খুব সহজে এই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার, অভিযোগগুলো একেবারে গা ঝেড়ে ফেলে দেওয়ার সুন্দর একটা উপায় হতে পারে। প্রতিকুর রহমান আজ তৃণমূল কংগ্রেসে চলে গেছেন বলেই তার করে যাওয়ার সমস্ত অভিযোগ যদি মিথ্যে হয়ে যায়, তাহলে ব্যাপারটা সেই রকম দাঁড়াচ্ছে যে আপনি বলতে চাইছেন প্রতিকুর রহমান এত বছর ধরে যখন নিঃস্বার্থভাবে সিপিএমটা করছিলেন, তিনি তার মানে এই বেইমানিটা করবেন বলেই এতদিন সিপিএমটা করছিলেন। এতদিন রাজনীতিটা করেছেন, তিনি বাম রাজনীতি করেছেন, লড়াই করেছেন, মার খেয়েছেন, যা করেছেন সেটা এই বেইমানিটা করার জন্যই তিনি করছিলেন। এই ধরনের লেখাও এখন সমাজ মাধ্যমে ঘুরছে যে আসলে এখন প্রতিকুর রহমান গেছেন কারণ ফাইনালি তিনি একেবারে যাওয়ার মতো বা বিক্রি হয়ে যাওয়ার মতো করে নিজেকে তৈরি করতে পেরেছেন। তাই এতদিন ধরে তার মানে সিপিএমে থেকে এইভাবে বিক্রি হয়ে যাওয়ার জন্যই তিনি নিজেকে তৈরি করছিলেন, এটাই তার মানে বক্তব্য, এটাই থিওরি। দারুণ ব্যাপার। তাহলে দেখুন, সিপিএম এর মধ্যে বহু নেতাকে নিয়ে এর আগে বহুবার অভিযোগ উঠেছে। বারবারই দলের তরফ থেকে বলা হয়েছে যে আমরা ভেতর থেকে সমস্ত আলোচনা করে দেখছি, ভেতরে আমরা গোটা বিষয়টা ইনভেস্টিগেট করে দেখছি। মহিলা ঘটিত নানা রকম অভিযোগের কথাও প্রচুর নেতার বিরুদ্ধে উঠে এসেছে। বারবার এই একই কথা বলা হচ্ছে, আমরা ভেতরে সব জিনিসটা সমাধান করে দেখছি। এবং সেটাও তখন বলা হয়েছে যখন বিষয়টা জানাজানি হয়ে গিয়ে সামনে এসে গেছে, সকলে সেই নিয়ে চর্চা করতে শুরু করে দিয়েছেন। সেই সময় প্রতিকুরকে বেঈমান যে কেউ বলতেই পারেন, সেটা তাদের অধিকার। এবং তারই সঙ্গে যে কোনো রাজনৈতিক দল থেকে কেউ চলে গেলে সেই রাজনৈতিক দলের তরফ থেকে বারবার এই ধরনের কথাই সামনে উঠে আসে। কিন্তু প্রতিকুর কিন্তু ঋতব্রত ছিলেন না। এবার দলের যদি এই জায়গার মূল্যায়নে সমস্যা হয় যে দল ছেড়ে যে চলে গেল সে ঋতব্রত ছিলেন নাকি সে প্রতিকুর ছিলেন, মানে আজ যদি তৃণমূল কংগ্রেস বুঝতে না পারে যে দল ছেড়ে যারা চলে যাচ্ছে তার মধ্যে কে শুভেন্দু আর কে অর্জুন সিং, তাহলে তো সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরে থেকেই যাবে। গায়ে চেয়ের ট্যাটু নিয়ে যেভাবে দাপিয়ে রাজনীতি করছেন শঙ্কর ঘোষ, বিজেপির রাজনীতি করছেন মাটি কামড়ে পড়ে থেকে, সেটা দেখে মনে তো হয় না যে বাম রাজনীতি করার সময় খুব কম কিছু এফর্ট দিয়ে তিনি রাজনীতি করতেন, বাম রাজনীতির সময় এতটা রাজনীতি করতেন না, এটা তো মনে হয় না। তাহলে বিজেপিতে গিয়ে যে সম্মানটা তিনি পাচ্ছেন, বাম রাজনীতি করার সময় সেই সম্মানটা তিনি কেন পাননি, কেন ছেড়ে চলে যেতে হলো, এইটাও কিন্তু একটু ভেবে দেখার প্রয়োজন হয়তো রয়েছে। সবাই খারাপ, দোষটা সকলের, শুধু ভালো আমি, আলাদা আমি, এই করে আর কতদিন চলবে জানি না।